দেখো যে যেসব লেখছি এক সপ্তাহ পরে আনন্দবাজার বই একটা পত্রিকা তখন ওখান থেকে আইতো ওটার মাধ্যমে দেখা যায় সত্যি সত্যি শান্তিরা ফুটবলিয়ে যখন করবাইছিলা ঠিক সেই সময় আসামগুলো অধিকার গৌরবের আগুন করে দিয়েছিল এই জাতীয় শোক আউলিয়া গ্রাম ছাড়া একটা একবার হো না এই শোক তোমার আমার আসেনি আল্লাহ এনারে দিয়েছিল আল্লাহ আমার সাহেব কিনা ফুটবলিয়ে রহমতুল্লাহ আলাইহি যে খেদমত দেনা যে কষ্ট দেনা যে পরিবার দেনা এর যে আমরা দায়িবার কাইট করতাম সাবিত করতাম আল্লাহ এই জাতীয় নিয়মর দ্বারস্থ এবং এরা খুব এর মহব্বত ওনার উত্তর যদি লইয়া আমরা খবরস্থ হইতাম ভারি তাহলে আল্লাহ আহকামুল হাকিমিনে আপনারে আমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইব আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এই জমিও যখন তিরানব্বই সবদ লইতা তার উস্তাদিয়ে দাদা সাইজন উলামায়ে কেরাম বলেছেন কারিসা বলেছেন জিগাইবা এর মধ্যে একজন আহমদ হিজারি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ বিষয় গিয়াবাই তিরানব্বই সবদ পড়িতা আরবি ভাষায় কোরআন শরীফ পড়িতা গিয়া কইতা হে দিকে তোমার বাড়ি আর সাথ আমার বাড়ি হলো ভারত ইন্ডিয়া আমি আজমি মানুষ আহমদ হিজারি রহমাতুল্লাহ আলাইহি বলে আজমি বেটায় আরবি ভাষায় কিতাব পড়ি বাইরে বা তো তাই বেশ খেয়াল করবেন না দীর্ঘ এক সপ্তাহ পুতরি সামনে পড়াশোনা হইতা এক সপ্তাহ পরে সামনে ফরমাইরা হুজুর আমি বড় কষ্ট করে ইন্ডিয়ার জমি থেকে আসলাম সৌদি আরব আপনি যখন আমার পড়া শুনছেন না তিলাওয়াত শুনছেন না আমি যাই আর কি আমার মাথা থেকে উঠবো কি রাত একটা পাঞ্জাবি আমার দেশে যাওয়ার পরে আমার মানুষে আমার একটা বাড়ি আগে দিলে নামাজ পড়াই করবে যা হুজুর আজ থেকেও যদি নামাজ কোনো ভুল হয়ে থাকে তাহলে হাই কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে আপনার নামে আমি কেস দায়ের করব le mama le হোসেন সাকিনা ফুটলিয়ে তিলাওয়াত শুনাইলা এই কত সময় শোনার মানে পুরো হালকা হইলা কইলা হুজুর আমার মাথায় পুরো রাগ করে দিয়েছে বলে কোনো রাগ নাই বাবা আমি মনে করলাম তুমি পারো করবে না কিতাব পড়িবা তোমার যে তিলাওয়াত এই তিলাওয়াতটা আমি হুইয়া মুক্ত হয়ে গেছি এটা তিলাওয়াত আবার আরবে হারিয়ে হয়ে যাবে তা হলো সুবহানাল্লাহ আহমদ ইয়ারি বকরি রহমাতুল্লাহ আলাইহি ঈশ্বর আপনার করি সাকিনা ফুটলিয়ে শোনার মানে সূরাতুন নাস তাওজীর নাস দেখো ওগো সামকিনা শুনাইছেন না বলে হুজুর ইগো লাইতাম না বলে কেন এইগুলো কি আমি শুনাইলাম যে আমার মনে হয় আমি বড় খালি হইছি ওগো তা কাহো আমি চেষ্টা করব আর বাকি তো আপনি হুজুর আর আপনি যদি আমারে কারিয়ার সবদ নেই যে আমার দেশ লইতা ও সবদ আর লইয়া পয়লা বদরপুর জমিনো টাইটেল মাদ্রাসা যেটা দেওয়াই টাইটেল মাদ্রাসা আমরা ছিলেন তো ওরা লইয়া সামনে বুখারী শরীফ পড়াইতা এখানে আপনার আব্দুল গোলামী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই না আল্লাহ এক বুজুর্গ তাই বললা ফুলতলি সাহেব বাংলাদেশ থেকে কোরআন শরীফের সবদরি সৌদি আরব থেকে নিয়ে আসছে শোনার মানে তাই থেকে কারণ হইয়া কইরা হুজুর আপনি বলে মক্কা শরীফ থেকে সনদ নিয়ে আসছে না আমরা বড় খুশি হইছি আমরা মসজিদ ওখানে গিয়া যদি আপনি প্রত্যেকদিন একটা সূরা আমরা ওয়াক্ত দিতা তে আমরা আরবি ভাষায় কিলাম সাহেব কিবলা ফরমায় আমি বুখারী শরীফ পড়াইয়া এবার পারতাম না আচ্ছা আগে দিয়ে যাইব এরা ওইটা অনিয়ম আমি আগে দিয়ে যাইব এরে মক্কা শরীফ থেকে পড়িয়া এটা যাই না কেনে ও না যাই না কি না যাই না ওইটা হইতো না বারোর দিন গোলামী সাহেব আমি হুজুর আমরা ওখানে যদি একটা বার গিয়ে একটা সূরা দিতে আপত্তি দিন বড় খুশি হয়ে যাবে সাহেব ফরমাই না হইতো না আমি বুখারী পড়াইতাম কথা কই কই একদিন দুই দিন তিন দিন যখন এইগুলো গোলামী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে হুজুর আজকে আমি আমরা একটু দইরা বলতা আরবে লিখিতা হুজুর আজকে তিলাওয়াত কথা করে কইতাম একটা সফর আপনার কইতাম ক্লাস কইতাম খাপ কইতাম কিতা হচ্ছে সাফ আমি আপনার মধ্যে দিন হইয়া গিয়ে বাড়িতে আমি আফসোস করি গত কালকে রাতে আমি দিলাম ওটার পরে আমি আফসোস করি হায় রে হায় পুত্র হিসেবে আমার কষ্ট দেখতে হবে আমি হুদিছি ওটার পরে আমার বাবার মানে কি বলে আমি কোরআন শরীফটা শুনতে পারি কিনা আমি ওরা ইরাদা করে আমি ঘুমাইছি যখন ঘুমাইলাম ঘুমাইর পরে আল্লাহর হুকুমে ও সবকিছু আমি দেখতে পাইলাম মদিনার নবী আহমদের
আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলাম সুবহানাল্লাহ ও মুসলমান মুমিন কোন মানুষের স্বপ্নে কথা দেখি না এই মানুষের আমি চিরতরে দুজনের হারাম হয়ে যায় ইমানই জন্মায় দেখা রাখবো বুঝলেন ইমান তাকে যদি আর দেখি না এগুলো নাকি দুজনের আগুন হারাম আমি জানি বলবেন আমি দেখলাম আমার রাসূলের দেখার পরে আমি আমার জবান করার তাজিম তকরিম করে আল্লাহ রাসূলের খেদমতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খাদিম আমি নবী রাসূল পেয়ে মানুষ আপনার কাছে একটা আরজি বলে কিতাবে আপনার দেশও খারিয়ারা সহিহ তো আপনার ভাষায় আরবের ভাষায় তিলাওয়াত করতে কেউ নাই ইয়া রাসূলুল্লাহ এগুলা সূরা যদি আপনি তিলাওয়াত করাইতা বা করতে আমি শুনলাম রে ও হুজুর জানলে বললাম ওয়াউলের সামনে ওয়াদার আপনার পিছনে বাম পাশে আমি বানাইয়া হইয়া বড়টা বলছি হইয়া হুজুর আমি দেখলাম আমি আপনি আমার নবী আগে বল আর আপনার পিছনে বাম পাশে আল্লাহ রাসূলের পিছনে ফুলতরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বল ও মুসলমান আকবার বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা দেখলাম কার পিছনে কথাই বলেন আর হলো আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে শিখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা ইশারা করলাম করিয়া ফরমাইলো বরকা বলি তুমি যাও গিয়া আর আমার আপনি অতিরে তোমার এটা নষ্ট পাইব সফর হওয়ার লগে লগে বুখারী শরীফ আনাইয়া বইলা চলো আমি এখন যাইব অতদিন গেল না আইস কেন যাইব হো না বুঝতে জানি আল্লাহ রাসূল থেকে মক্কা কোন নাকি তৈল ইজাজত হতে কি রাখবো মাকবুল সিরি এই সব কিবলা ফুলতলি বড় সাইজ কিয়ামত পর্যন্ত এই জমিন থাকবে নি আপনার ইসলামের জন্য আসেনি দারুকিয়া করেননি গতিকে এই দারুকিয়া তো এক করবা সব হোক আজকে আমি ওয়াজ করি আর বাকি যারা